দেশের অর্থনীতিতে নানা ইতিবাচক পরিবর্তনের আভাস থাকলেও তার সুফল এখনো সাধারণ মানুষের জীবনে পৌঁছায়নি। সংসারে বাড়তি খরচের বোঝা দিনে দিনে আরো ভারী হচ্ছে। বাজার সদাই, বাসা ভাড়া, পরিবহন, চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়া সব খাতেই খরচ আকাশ ছোঁয়া। অথচ আয়ের অঙ্কটা পড়ে রয়েছে একই জায়গায়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে প্রতিটি মাসই এখন হয়ে উঠেছে এক অসম টিকে থাকার লড়াই। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সম্প্রতি মূল্যস্ফীতি সামান্য কমে 9.16% হলেও এটি টানা 3 মাস ধরে 9% উপরে রয়েছে। অথচ জাতীয় গড় মজুরির বৃদ্ধির হার মাত্র 8.18%। সোজা কথায় আয়ের চেয়ে ব্যয়ের দৌড় অনেক বেশি। ফলে প্রতি মাসেই কমছে সাধারণ মানুষের কেনাকাটার সামর্থ্য। খরচ কমাতে অনেকেই কাটছাঁট করছেন মাছ মাংসের পাতে, পিছিয়ে দিচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা, এমনকি সঞ্চয় ভেঙে কিংবা ঋণ করে মেটাচ্ছেন সংসারের দৈনন্দিন হিসাব। এদিকে জুলাই মাসেও সুসংবাদ নেই কাঁচা বাজারে। চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ ও মাংসের মতো নিত্য পণ্যের দাম এখনো চড়া। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজার ভেদে পেঁয়াজ ও রসুনের দাম নতুন করে বেড়েছে। অন্যদিকে পেট্রোলিয়াম, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের প্রভাব এখনো সরাসরি গিয়ে পড়ছে পুরো অর্থনীতিতেই। পরিবহন খরচ বাড়ায় উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে পাইকারি ও খুচরা প্রতিটি ধাপে বেড়েছে পণ্যের দাম। এশীয় উন্নয়ন ব্যাংকের জুলাই 2026 আউটলুক অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হতে পারে 8.8%, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দেশগুলোর কঠোর ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনলেও বাংলাদেশের টানা 4 বছর ধরে বজায় রয়েছে উচ্চ মূল্যস্ফীতির চাপ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুররা। সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে আলোচনা থাকলেও বেসরকারি খাতে আয়ের কোনো পরিবর্তন হয়নি। এতে সমাজে আয়ের বৈষম্য ও মানসিক চাপ দুটোই আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশ্লেষকদের মতে শুধু আন্তর্জাতিক বাজারের অজুহাত নয়, দেশের বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, মধ্যস্থভোগী ও অসাধু সিন্ডিকেটের কারসাজিতেও দাম বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সুদের হার বা মুদ্রানীতি দিয়ে এই সংকট দূর হবে না। প্রয়োজন বাজার মনিটরিং নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তার বেষ্টনী বাড়ানো, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো এবং কার্যকর কর্মসংস্থান তৈরি করা। আজ কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন, কবে আসবে বাজারে এই স্বস্তি? কারণ বড় অর্থনৈতিক সূচকগুলো যতই উন্নতির স্বপ্ন দেখাক না কেন, সাধারণ মানুষ দিন শেষে স্বস্তিতে বাজার করে ফিরতে পারলেই তবেই মিলবে অর্থনীতি পুনরুদ্ধারের আসল অর্থ। নিউজ ডেস্ক, বাংলালেন্স।